ভারতবর্ষ অবশেষে 2025 চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে কাপ হাতে তারা ভারতের সম্মান উজ্জ্বলিত করে তুলেছে। এই চ্যাম্পিয়ন ট্রফির যেমন খেলোয়াড়দের ভূমিকা থাকে, ঠিক তেমনই রণকৌশল সাজানো মাস্টার মাইন্ডদের ভূমিকা থাকে অতুলনীয়। ঠিক তেমনি ভারতের ক্ষেত্রেও একজনের নাম উঠে আসে। শুধু তাই নয়, কলকাতা নাইট রাইডার্স 2024 সালে যে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানেও একজন মাস্টার মাইন্ডের নাম উঠে আসে, যিনি রণকৌশল যুদ্ধক্ষেত্রে অর্থাৎ খেলার গ্রাউন্ডে রণকৌশল সাজিয়েছিলেন। আসুন জেনে নেই সেই ব্যক্তিটি কে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তথা প্লেয়ার তথা কোচিং স্টাফ তথা মেন্টর এবং সবশেষ একজন কোচ। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, অন্য কেউ নয়, তিনি হলেন গৌতম গম্ভীর। তাহলে আসুন জেনে নেওয়া যাক কে তিনি, তার পরিচয় কি, এখনো পর্যন্ত তার অবস্থান কতটুকু। গৌতম গম্ভীর ভারতের প্রাক্তন বাঁহাতি ওপেনার। ক্রিকেটার হিসাবে তার অসাধারণ সাফল্যের জন্য পরিচিতি। তিনি 2007 সালের টি-20 বিশ্বকাপ এবং 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের গুরুত্বপূর্ণ নায়ক হিসাবে ভূমিকা পালন করেন। বিশেষ করে 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে তার 97 রানের ইনিংস আজও স্মরণীয়। তার সেই কাদামাখা জার্সিটি আজও স্মরণীয় সকল ক্রিকেট প্রেমীদের মনে। খেলোয়াড়ি জীবনে তার এই সাফল্য তাকে ভারতীয় ক্রিকেটের অন্যতম নায়ক করে তুলেছে। খেলোয়াড়ি জীবন শেষে গম্ভীর কোচিংয়ে মনোনিবেশ করেন। প্রথমে তিনি আইপিএলে মেন্টর হিসেবে কাজ করেন, সবশেষে ভারতীয় দলের কোচ হিসাবে 2024 সালে জুলাই মাসে তিনি ভারতীয় মেন্স ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ পান, যা তার কোচিং কেরিয়ারের একটি মাইল ফলক। কোচ হিসাবে তার মেয়াদকালে ভারতীয় দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে সীমিত ওভারে ক্রিকেটে তার কঠোর পরিশ্রম এবং কৌশলগত দক্ষতা দলের পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছে। তবে কোচ হিসাবে তার কার্যকাল পুরোপুরি সমালোচনাযুক্ত ছিল না। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে দলের পারফরম্যান্স প্রত্যাশিত মানে পৌঁছায়নি। এছাড়া নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে হার, শ্রীলঙ্কার সাথে হার, যা সমালোচনার কারণ হয়েছিল। বিশেষ করে ব্যাটিং লাইন আপের দুর্বলতা, উইকনেস নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রিকেট বিশেষজ্ঞ মহলে। এমন পরিস্থিতিতে গম্ভীর তো ছাড়াপত্র নয়। গম্ভীরের কোচিং দক্ষতা নিয়ে আলোচনা শুরু হয়। তাকে হেড কোচ রাখবে কিনা সেটি নিয়েও প্রশ্ন জন্মায়, কিন্তু তিনি সমালোচনার ঊর্ধ্বে। কিছু রিপোর্ট উল্লেখ করা হয়েছিল যে ব্যাটিং কোচের অভাব দলের পারফরম্যান্সের প্রভাব ফেলেছে, যা গম্ভীরের কোচিং স্টাফের একটি দুর্বলতা হিসেবে দেখা গিয়েছে। কোচ হিসাবে গম্ভীরের নিয়োগের প্রেক্ষাপট উল্লেখযোগ্য। বিসিসিআইয়ের তৎকালীন সচিব জয় শাহ তাকে এই পদে আসীন করতে বিশেষ ভূমিকা পালন করেন। তবে কিছু সূত্র মতে গম্ভীর প্রথম পছন্দ ছিলেন না, পরিস্থিতির প্রয়োজনে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া আরও অনেক চয়েস তৎকালীন বিসিসিআইয়ের কর্মকর্তাদের চোখে ছিল। এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচিত হয়েছিল। তার কোচিং স্টাইল সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কিছু খেলোয়াড় তার কঠোর পরিশ্রম এবং কৌশলগত দক্ষতার প্রশংসা করেছেন, যা দলের সাফল্যের অবদান রেখেছে। অন্যদিকে কিছু সমালোচক যেমন রিকি পন্টিং, জাহিদ খান, সুনীল গাভাস্করের মতো কিছু ভারতীয় প্রাক্তন তারকা তারা গম্ভীরের কোচিং স্টাফ নিয়ে সমালোচনা করেছেন, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এছাড়া অনেক প্রাক্তন খেলোয়াড়, কারণ তাদের মতে তার কঠোর মনোভাব
এবং খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। যেমন বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের কিছু কনফ্লিক্ট তো লেগেই থাকে, এরকম বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে গৌতম গম্ভীরের সমস্যা একটু তো প্রথম থেকেই আছে। তবে গম্ভীর সবসময় দলের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এবং খেলোয়াড়দের সেরা পারফরমেন্স বের করে আনতে চেষ্টা করেছেন। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি 2025 সালে পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি লিগে ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়ে ভারতের মানুষদের গৌরবকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছে। শুধু এই নয়, আমরা যদি তার মেন্টরশিপে আইপিএলের দেখে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তিনি যখন লখনৌ সুপার জায়েন্টের মেন্টর ছিলেন, কেএল রাহুল তখন লখনৌয়ের ক্যাপ্টেন ছিল, তখনও তিনি বিভিন্নভাবে লখনৌ টিমকে সেমিফাইনাল ফাইনালে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া সবশেষ 2024 সালে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ নায়ক শাহরুখ খানের টিম কেকেআরকে 2024 সালে যে চ্যাম্পিয়ন করেছেন তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন গৌতম গম্ভীর, যিনি মাঠে নয় মাঠের বাইরে থেকে বারংবার রণকৌশল সাজিয়েছেন। শুধু তাই নয়, অতীতেও যখন কলকাতা নাইট রাইডার্সের তিনি ক্যাপ্টেন ছিলেন তখনও কেকেআরের শিরোপা তিনি হাতে করে উত্তোলন করে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের মনে আনন্দের উচ্চারণ করে দিয়েছিলেন। এরকমই গম্ভীরের কোচিং কেরিয়ার এখনও বিকাশমান। এখন তিনি বর্তমান সময়ে ভারতীয় কোচিংয়ের প্রধান হেড কোচ হিসাবে এখন আছেন হাজার সমালোচনা সত্ত্বেও, এবং তার ভবিষ্যৎ পদক্ষেপগুলি ভারতীয় ক্রিকেটের উপর গুরুত্বপূর্ণ পৌঁছাবে বলে আশা করা যায়। তবে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তার কৌশল এবং সিদ্ধান্তগুলো সবসময় বলবে তিনি কোন মাত্রায় পৌঁছাবেন। এছাড়া ভারতীয় দল ভবিষ্যতে বিভিন্ন ইন্টারন্যাশনাল লিগে পারফর্ম করবে ভালো, এই আশা রেখেই ভারতীয় ক্রিকেট সমর্থক তার প্রতি ভরসা রাখছে। আশা করি তিনিও তার ভরসা, তাদের ক্রিকেট প্রেমীদের ভরসাকে স্বাগত জানাবেন এবং মান সম্মান রাখবেন, কারণ তিনি সবসময় কালেকটিভ রেসপন্সিবিলিটি অর্থাৎ একক পারফরমেন্স নয় দলীয় পারফরমেন্সের উপর বিশ্বাসী এবং দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে, দলের সমর্থকদেরকে ভালোবেসে তিনি নিজেকে আত্মবলিদান দেওয়ার জন্য প্রস্তুত। সেই হিসাবে আমরা বারংবার অতীতে তার প্লেয়ার পারফরমেন্স তথা ক্রিকেটার পারফরমেন্স তথা মেন্টর পারফরমেন্স এবং সবশেষ বর্তমান সময়ে কোচিং পারফরমেন্সের ক্ষেত্রেও হেড কোচের ক্ষেত্রে পারফরমেন্সে আমরা সেই উদাহরণটাই দেখতে পেয়েছি বারংবার। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবশেষে বলবো বর্তমান সময়ে হেড কোচ হিসাবে গৌতম গম্ভীরের ভূমিকা আপনার মতে কেমন লাগছে, এবং ভবিষ্যতে ভারত যে বিভিন্ন টি20 বিশ্বকাপ সহ বিভিন্ন বিশ্বকাপে অ্যাটেন্ড করবে, পারফর্ম করার চেষ্টা করবে, সেক্ষেত্রে কি আপনার মতে ভারত কি আবার বিশ্ববাসীর কাছে ভারতের মানকে উৎসাহিত করতে পারবে? সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।